ওকে, আসসালামু আলাইকুম। আমি মুবিন মাহমুদ, স্বাগতম জানাচ্ছি আজকের এই ব্লগে। আজকে আমি আছি পুরান ঢাকার বিখ্যাত আহসান মঞ্জিলে। সময় এটা ছিল ঢাকা নবাবদের রাজপ্রাসাদ, যা আজ একটি জাদুঘরে রূপ নিয়েছে, যেখানে জমে আছে শত বছরের গল্প ও ইতিহাস। চলুন জেনে আসি 150 বছরের পুরনো আহসান মঞ্জিল কোথায় অবস্থিত এবং এর সংক্ষিপ্ত ইতিহাস। এটি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নবাব আব্দুল গনি 1859 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন, আর 1872 সালে এর নির্মাণ কাজ শেষ হলে এটার নামকরণ করেন তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে আহসান মঞ্জিল। তবে এর ইতিহাস আরো পুরনো। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি আহসান মঞ্জিলের বর্তমান স্থানে ছিল রংমহল নামে একটি প্রমোদ ভবন। এটি বাণিজ্যিক কুঠি হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল। 1888 সালের ভূমিকম্পে প্রাসাদটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর পুনর্নির্মাণের সংযোগ করা সেই বিখ্যাত বড় গম্বুজ, যা আজও ঢাকার আকাশে একটি চিহ্ন হয়ে আছে। গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করে। সময়ের বিবর্তনে প্রাসাদটি হয়ে ওঠে রাজনৈতিক ইতিহাসের একটি অংশ। 1906 সালে এখানে মুসলিম লীগের জন্ম হয়। কালের পরিবর্তে অর্থ অভাব ও অবহেলায় এটি ধ্বংসস্তরূপে পরিণত হয়। অনেক মূল্যবান নিদর্শন নিলামে বিক্রি হয়ে যায়। তবুও আহসান মঞ্জিল হারায়নি তার ইতিহাস ও ঐতিহ্য। আহসান মঞ্জিলে ঢোকার জনপ্রতি টিকিট 40 টাকা। এটি খোলা থাকে শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। শুক্রবারে খোলা থাকে বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। চলুন দেখে আসি আহসান মঞ্জিলের ভিতরে কি কি রয়েছে। প্রথমে ঢুকে দেখতে পারবেন বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকে গোলাপি একটি রাজপ্রাসাদ। তার সামনে সবুজ গাড়া বিশাল মাঠ এবং এই গোলাপি রাজপ্রাসাদের চারপাশটাই অনেক মনোমুগ্ধকর। আহসান মঞ্জিলের চারপাশে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ভিতরে জাদুঘর রয়েছে অনেক দুর্লভ ইতিহাস, নবাবদের ব্যবহার্য আসবাবপত্র। আহসান মঞ্জিলের ভিতরে এক একটা ঘর এক একটা ইতিহাসের অধ্যায় রয়েছে। বিশাল বড় এক ডাইনিং রুম। আমরা এখানে ভিতরে ঢুকে দেখতে পাই নবাবদের বিভিন্ন ধরনের আসবাবপত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নিয়ে আজকের মতো ভিডিও এতটুকু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।